আসসালামু আলাইকুম সবাইকে নজরুল ফরিদে স্বাগতম। তো বরাবরের মতো আবারও আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের আমাদের ভিডিও বিষয়টা হচ্ছে রেডিট নিয়ে আলোচনা করব। তো রেডিটটা জিনিসটা হচ্ছে যে একটি সোশ্যাল মিডিয়া সাইট। আমরা যেরকম ফেসবুক টুইটার ইউজ করি সেরকমই কিন্তু রেডিটটা। তো রেডিটে আসলে আমাদের বাংলাদেশি যারা আছে তারা কিন্তু কম থাকে, বেশিরভাগ কিন্তু আমাদের ইউএসএ ক্লায়েন্টগুলো থাকে, অর্থাৎ ইউএসএ মানুষগুলো তাকে বেশিরভাগ ইউজ করে। তো রেডিট আসলে আমরা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ইউজ করতে পারি। আমরা বিভিন্ন যারা আউটসোর্সিং করি এবং আমরা সোশ্যাল মিডিয়া কাজ করতে চাই, তো রেডিট কিন্তু তার মধ্যে কিন্তু একটি অন্যতম, কারণ এখানে কিন্তু আমরা অনেক ক্লায়েন্টরা পেয়ে যাই। তো রেডিটে কীভাবে প্রপারলি অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে আপনারা মার্কেটিং করবেন তা নিয়ে আজকের এই ভিডিও। তো কীভাবে অ্যাকাউন্ট করবেন তা নিয়ে আমি দেখাবো, যে প্রপারলি কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন, কীভাবে কি সম্পূর্ণ বিস্তারিত আমি ডিসপ্লেতে আলোচনা করব। তো যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন সব ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আমরা ডিসপ্লেতে যাই এবং রেডিট সম্পর্কে সম্পূর্ণ কিছু দেখে নেই। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন দেখে নিব কিভাবে রেডিটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তো দর্শকের ভিডিওটা দেখুন, চলুন আমরা দেখে নেই। তো এর জন্য আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব। তো আপনার মোবাইল দিয়েও সেম ভাবে করতে পারবেন, যে কোনো ব্রাউজারে চলে যাবেন, যাওয়ার পরে এখানে সার্চ করবেন reddit.com লিখে সার্চ করবেন। মোবাইলের ক্ষেত্রেও সেম, আপনারা সার্চ বারে গিয়ে reddit.com লিখে সার্চ করবেন। করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এটা রেডিটের একটি সাইট। তো এটা দেখুন রেডিটের সাইট। তো আমরা এখানে অ্যাকাউন্ট করাবো কিভাবে সম্পূর্ণ বিস্তারিত আমি দেখাবো আপনাদের। তো এখানে আসার পর আমরা আসলে রেডিটটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া সাইটের মতো, যেরকম আমাদের ফেসবুক টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, সেই রকমই কিন্তু এই রেডিটটা কিন্তু ইউজ করা হয়। বাট আমাদের বাংলাদেশে বেশি ইউজ করা হয় না, বাট আমরা মার্কেটিং এর জন্য যারা যারা আছি তারা কিন্তু আমরা এই সাইটটা ইউজ করে থাকি। তো এখানে আসার পর আমাদের কি করতে হবে, সিম্পলি আমাদের সাইন আপে ক্লিক করতে হবে। এখানে আসার পর আমরা কি করব, এখানে সাইন আপ আছে, সাইন আপে আমরা ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করলে আমাদের সামনে সাইন আপের পেজটা পপ হবে। এখানে দেখুন আমরা কিভাবে করতে পারি সাইন আপ। এখান থেকে আমরা গুগল মাধ্যমে আমরা সাইন আপ করতে পারি, অথবা আমাদের যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করা আছে তা দিয়ে আমরা করতে পারি, অথবা আমরা এখানে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা লগইন করে নিব। তো যেহেতু আমরা অ্যাকাউন্ট করব ইমেল দিয়ে, তো আমরা এখানে ইমেল আমাদের এন্টার করব। তো আমাদের এখানে ইমেলটা এন্টার করব আমরা। তো এখানে ইমেলটা এন্টার করার পরে এখানে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখুন আমাদের ইউজার নেম চাচ্ছে, তো আমরা একটা ইউজার নেম এখানে দিয়ে দিব। আর এখানে আছে পাসওয়ার্ড, তো আমরা এখানে পাসওয়ার্ড বসিয়ে দিব। আপনার ইচ্ছা মতো যে কোনো একটি পাসওয়ার্ড আপনারা বসিয়ে দিবেন। আপনার ইচ্ছা মতো আপনি পাসওয়ার্ডটা বসিয়ে দিন, একটু স্ট্রং করে পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ক্যাপচার আছে, ক্যাপচারটা ফিল আপ করে দিবেন। ক্যাপচার ফিল আপ করার পরে এখানে জাস্ট সিম্পলি সাইন আপ আছে, সাইন আপে ক্লিক করে দিবেন। আমাদের ক্যাপচারটা অলরেডি হয়েছে। তো এই দেখুন আমাদের সামনে কিন্তু অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে দিয়েছি। তো ক্রিয়েট করার পরে আমাদের কিন্তু অনেকগুলো কাজ আরো বাকি রয়েছে। দেখুন এখানে আমাদের কিছু সিম্পলি এত ফিল আপ করতে হবে। এখন দেখুন কি বলছে, হোয়াট আর ইউ ইন্ট্রো। তো আমরা ইন্ট্রো কি হবে, এখানে আপনার যা যা চয়েস আছে সেগুলো কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। তো এটা আপনার ইচ্ছা, আপনি কি কি দিবেন তা আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ক্যাটালগ আপনারা ইচ্ছা মতো আপনারা চয়েস করতে পারেন। এটা আপনার ইচ্ছা মতো কয়েকটা আপনারা এখানে চয়েস করে নেবেন। করার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। করার পর এখানে আছে কিছু আপনারা দেখুন জয়েন সাম কমিউনিটিজ, অর্থাৎ আপনার কিছু কমিউনিটি আছে, কমিউনিটিতে আপনারা চাইলে জয়েন হয়ে নিতে পারেন। কিছুতে আপনারা জয়েন হয়ে নেবেন। নেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। তারপর দেখুন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যাবে এখন। তো দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের এখানে কি করতে হবে, এখানে কিন্তু দেখুন বলে দিচ্ছে আমাদের যে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। তো আমাদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু কনফার্ম করতে হবে। তো এর জন্য আমরা চলে যাব আমাদের ইমেলে যাওয়ার পরে একটা রিফ্রেশ দিব ইমেলকে। তো দেখুন এখানে আমাদের রেডিটের যে কনফার্মেশন মেইলটা চলে আসছে। তো অ্যাক্টিভ, এটা আমরা ভেরিফাই করে নিব। তো এখানে ক্লিক করলেও হয়ে যাবে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই। তো আমি যেহেতু আমার অন্য ব্রাউজার করছি তাই আমি এটা কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে পেস্ট করে দিব। তো এখানে এনে আমরা আপনারা জাস্ট সিম্পলি এই লিংকে ক্লিক করলেই হয়ে যাবে। তো দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন ইমেল কিন্তু ভেরিফাই হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু আমাদের ভেরিফাই ইমেল হয়ে গেছে।
তো এখানে আমাদের কিন্তু এখানে দেখুন ওয়ান কার্মা, অর্থাৎ যেহেতু কার্মাটা কিভাবে আপনারা কালেক্ট করবেন তা আমি আপনাদের অবশ্যই বুঝিয়ে দেব। তো কার্মাটা আসলে আমরা যত কার্মা হবে আমাদের তত কিন্তু আমাদের পোস্ট, যে কোনো পোস্ট যদি আমরা করে সেই পোস্টটা কিন্তু আমাদের কিন্তু কার্মা অনুযায়ী কিন্তু আমাদের এটি র্যাঙ্ক করবে। তো রেডিটের ক্ষেত্রে কিন্তু আমরা যেরকম ফেসবুকে ইচ্ছা মতো পোস্ট করতে পারি, বাট রেডিটের ক্ষেত্রে কিন্তু অন্যরকম। আপনারা কোনো রকম লিঙ্ক ফার্স্ট অফ অল আপনারা শেয়ার করতে পারবেন না, কারণ ফার্স্ট অফ অল আপনার প্রোফাইলকে কিন্তু স্ট্রং করতে হবে। আপনার প্রোফাইল স্ট্রং করার পরে তারপরে আপনি যে কোনো কাজ করবেন। তো এখানে আসার পর ফার্স্ট অফ অল আমরা কি করব, সিম্পলি আমরা এখানে যে কমেন্টগুলো আছে এগুলাকে কিন্তু আমরা ফলো করব, প্লাস আমরা কিছু কমেন্টে কিছু পোস্টের আমরা কমেন্ট করব, এরকম কাজ আমরা করব। ফার্স্ট অফ অল কিন্তু আপনি কোনো রকম কোনো লিঙ্ক শেয়ার করা যাবেন না। এখানে আসার পর আমরা সিম্পলি আমাদের প্রোফাইলটা দেখতে পারি, আমাদের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা আমরা কিন্তু সাজাতে পারি। এখানে দেখুন আমাদের প্রোফাইলটা আছে। তো এখানে আপনারা একটা ইমেজ দিয়ে দিবেন, আপনার যে কোনো একটা ইমেজ এখানে দিয়ে দিবেন। এখানে কভার ইমেজ আছে, একটা কভার ইমেজটা দিয়ে দিবেন। তো কার্মাটা হচ্ছে আসলে কার্মা হচ্ছে আপনার পোস্টের কার্মা, পোস্ট যত করবেন তার অনুযায়ী কিন্তু আপনারা কার্মাটা কালেক্ট করে নিতে পারেন। তো কার্মা কালেক্ট করবেন আপনারা পোস্ট অনুযায়ী, সম্পূর্ণ আপনার যে পোস্ট থাকবে সেই পোস্ট অনুযায়ী কিন্তু আপনারা কার্মাটা কালেক্ট করতে পারেন। তো কিভাবে কালেক্ট করবেন তাও আমি দেখিয়ে দিব আপনাদের। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে আসার পরে আমরা কি করব, এখানে আমরা যাই, তো আমরা দেখি এই এটা বিস্তারিত সম্পূর্ণ দেখি কিভাবে কি। দেখুন এখানে এইরকম দেখুন পোস্ট আছে, এরকম পোস্ট আপনি করতে পারেন। তো এই দেখুন এইরকম পোস্ট আছে যে পোস্টগুলো কিন্তু আপনারা করতে পারেন। তো এরকম পোস্ট করলে আপনারা দেখুন এখানে এখানে অ্যাওয়ার্ড আছে, এখানে কমেন্ট আছে, তো আপনারা কমেন্ট করতে পারবেন, অ্যাওয়ার্ডও করতে পারেন। এখানে দেখুন কমেন্ট আছে, তো এখানে দেখুন আমরা যখন কমেন্ট করতে চাই আমরা কিন্তু এটা কমেন্ট করতে পারবো, আপনার ইচ্ছা অনুযায়ী কিন্তু আপনারা কমেন্ট করে নিতে পারেন। এখানে দেখুন এখানে আপভোট আছে, ডাউনভোট। ফেসবুকে যেমন লাইক আছে যেমন ডিসলাইক আছে সেই রকমই কিন্তু এখানে দেখুন এখানে আপভোট মানে আপভোট, এখানে কিন্তু নিচে দিলে কিন্তু আপনার বুটটা আপনার ডিসলাইক যেটিকে আমরা বলি সেটি কিন্তু হয়ে যাবে এটা, আর এটা বলতে আপনারা আপভোট দিলেন। তো এখানে দেখুন আরো কিছু আছে, এখানে কিন্তু জয়েন, আমরা অলরেডি জয়েন আছি যার কারণে এটা দেখাচ্ছে আমাদের। এটা আসলে আমরা যেমন পেজের মতো বা কাউকে আমরা এড করি সেই রকমই কিন্তু এটা সোশ্যাল মিডিয়া সাইট এটা। তো এখানে দেখুন আমরা যে কোনো কিছু এখানে কমেন্ট করতে পারি। তো দেখুন এখানে ওরা কমেন্ট করছে, এরকম কিন্তু আমরা এখানে কমেন্ট করতে পারি। এখানে আসার পর আমরা যদি আমরা চাই আমাদের ইচ্ছা মতো কোনো কিছু খুঁজে বার করে, তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা সার্চ করে কিন্তু আমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছু আমরা পেয়ে যেতে পারি। তো এসইওর কোনো কিছু মনে করেন আমরা এসইও কোনো কিছু যাচ্ছি, যারা যারা এসইও মার্কেটিং করেন তাদের জন্য, যারা আমরা এসইও করি, তো এসইও এখানে লিখে আমরা সার্চ করি। তো এসইও রিলেটেড কিন্তু সব রকম সবকিছু চলে আসবে। দেখুন এখানে লোড হচ্ছে, দেখুন এসইও রিলেটেড সবকিছু কিন্তু চলে আসছে। এখানে দেখুন কমিউনিটিজ আছে, এখানে কমিউনিটিজে আমরা চাইলে জয়েন হতে পারি। তো এখানে দেখুন কমিউনিটিজ আছে, এখানে দেখুন যেমন মেম্বার আমরা যেমন ফেসবুকের যেমন গ্রুপ বলি সেরকমও কিন্তু এইটা, এই দেখুন এত মেম্বার আছে সেই রকম। এরকম ডিজিটাল মার্কেটিং ও সেম এরকম আছে। তো এখানে দেখুন আরো কিছু আছে, এখানে দেখুন আপনি চান যে পোস্ট দেখতে, শুধু এখানে পোস্ট দেখতে পারেন। পোস্টে ক্লিক করলে এখানে দেখুন আপনারা পোস্টে ক্লিক করি তাহলে এসইও রিলেটেড যেগুলো পোস্ট আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। দেখুন এসইও রিলেটেড যা যা আছে সব কিন্তু এখানে শো করছে। এবং দেখুন কমিউনিটিজ এন্ড ইউজার্স এখানে আছে, তো কমিউনিটিজ যেগুলো আছে সেগুলো এখানে আছে এবং ইউজার গুলো আছে এখানে। তো এই দেখুন ইউজার আছে। তো কার্মাগুলো আসলে কি কি ক্ষেত্রে ইউজ করা হয় আমি আপনাদের বলি। কার্মা হচ্ছে যে আপনার যত বেশি কার্মা হবে আপনার তত বেশি কিন্তু আপনার পোস্টটা কিন্তু র‍্যাঙ্ক হবে। অর্থাৎ রেডিটের যত বেশি আপনার কার্মা থাকবে তত বেশি আপনার এটা আপনার র্যাঙ্কিং এ চলে আসবে, আপনার উপরে এটা শো করবে। তো এখানে দেখুন অনেক রকম ক্যাটালগ আছে, এই ক্যাটালগ অনুযায়ী আপনারা কিন্তু এখানে দেখুন আমাদের আছে যেমন এসইও রাইটার, আমরা চাইলে এখানে জয়েন হতে পারি, জয়েন হয়ে আমরা যে কোনো কাজ করতে পারি। এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা কাজ করতে পারেন। তো আমরা এখানে এসইও তে জয়েন হলাম, এখানে ফলো চাইলে ফলো দিতে পারেন যে কেউকে। তো দেখলাম আমরা, তো আমরা একটা পোস্ট দেখি। তো পোস্টের ক্ষেত্রে আমরা দেখি ফার্স্ট অফ অল আমরা এসে কিন্তু কোনো রকম পোস্টে আমরা জড়াবো না, আর পোস্টে জড়াই আমরা তাহলে আমরা কিন্তু কোনো রকম লিংক শেয়ারে যাব না। আমরা সিম্পলি কোনো কিছু লিখে হেল্প চেয়ে আমরা এখানে পোস্ট করতে পারি। বাট কোনো ক্ষেত্রে আপনার যখন একটি নতুন প্রোফাইল থাকবে তখন কিন্তু আপনি কখনো লিংক শেয়ারে যাবেন না, তখন লিংক শেয়ার করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে রেডিট। তো আপনারা এর জন্য সেফ থাকবেন। ফার্স্ট অফ অল এখন 2 মাস আপনারা রেডিটের প্রোফাইলটা বিল্ড আপ করবেন। প্রোফাইল বিল্ড আপ করার পরে তারপরে কিন্তু আপনারা লিংকটা শেয়ার করার একটি অপশন আসবে, আপনারা করতে পারবেন, আপনার প্রোফাইলেও ইউজ করতে পারবেন। তো আপনারা ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলটা স্ট্রং করবেন, স্ট্রং করার পরে আপনারা কাজ করবেন। তো ফার্স্ট অফ অল আসার পরে এখানে দেখুন আমাদের যেমন অনেকগুলো আছে, এখানে আমরা কমেন্ট করতে পারি, অনেক লিংক আছে যেখানে আমরা কমেন্ট করতে পারি, কমেন্ট এবং আমরা পোস্ট করতে পারি। সিম্পলি কিছু ফটো বা আমরা কোনো কিছু সাহায্য চেয়ে আমরা কিন্তু পোস্ট করতে পারি, বা কোনো কিছু বিষয়ে জানার জন্য আমরা পোস্ট করতে পারি। তো এই দেখুন এরকম পোস্ট আছে, যেমন এখানে এসইও বিষয়ে একটি পোস্ট করা হয়েছে, যেমন হোয়েন আই
গুগল দিস পুশ দিস ওয়াজ এ ফার্স্ট রেজাল্ট, আমার এখানে ফার্স্ট রেজাল্ট আছে। তো এটা এই বিষয়ে বলছি। তো এখানে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কিন্তু এখানে আপনি মতামতটা দিতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনার মতামতটা এখানে দিতে পারবেন। তো এরকম এটি এই সাইটের কাজটা এরকম আপনার ফেসবুকে যেরকম আমরা ইউজ করি সেই রকমই, বাট এখানে ট্রাফিক জেনারেটরের জন্য কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে রেডিট। কারণ রেডিটে আমরা যারা মনে করেন এসইও বা যারা ফ্রিল্যান্সিং করি আমরা, তাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি আমাদের ইউজ করা হয়, কারণ রেডিটের মাধ্যমে কিন্তু আমরা অনেক ক্লায়েন্ট পেয়ে থাকি। তো রেডিটটা এর জন্যই আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের জন্য কিন্তু সবচেয়ে উত্তম একটি সাইট হচ্ছে রেডিট। কারণ রেডিট আমাদের যারা ফ্রিল্যান্সিং করি তাদের কিন্তু অনেক অর্ডার কিন্তু আমরা এই রেডিট থেকে পেয়ে থাকি। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন কিভাবে অ্যাকাউন্টটা করতে হবে। তো এখানে আপনারা ফার্স্ট অফ অল আমি বলি, আপনারা অ্যাকাউন্ট করার পরে আপনারা এখানে শুধু পোস্ট কমেন্ট করেন প্লাস সিম্পলি কিছু পোস্ট করেন। আপনারা কিন্তু এখানে কোন রকম ফার্স্ট অফ অল লিংক শেয়ার করা যাবে না, কারণ লিংক শেয়ার করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে। তো এর দিকে একটু লক্ষ্য রাখবেন। তো দেখুন এখানে এরকম সাহায্য চেয়ে দেখুন এখানে কিন্তু এখানে হাইড লিংক কিন্তু করা হয়েছে। তো এরকম করতে পারবেন যখন আপনার অ্যাকাউন্টে একটু স্ট্রং করেন, তারপরে এখানে করে নেবেন এটা। যখন আমরা এখানে আপভোট দিলাম এটাকে, তো এই বিষয়ে যদি আমাদের কোনো মত থাকে, আমরা যদি কোনো কিছু মত দিতে চাই তাহলে কিন্তু এখানে আমরা লিখতে পারি। তো মত দিতে হলে আপনারা চেষ্টা করবেন আপনারা যে বিষয়ে এখানে টপিকসটা আছে সেই টপিকসটা আপনারা সম্পূর্ণ পড়বেন, পড়ার পরে দেখবেন এখানে কি বলা হয়েছে, তারপরে আপনারা এখানে কোনো কিছু লিখবেন, অযথা কোনো কিছু লেখা যাবেন না। তো এরপরে আপনারা আপনাদের কাজটা করতে পারবেন। তো রেডিটের অ্যাকাউন্টটা কিভাবে করতে হয় এবং এটার কাজ কি কি আমি আজকে আপনাদের দেখালাম। যদি পরবর্তীতে আপনাদের কার্মা কিভাবে কালেক্ট করতে হয় আপনারা এই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমাকে নক করবেন, অবশ্যই আমি আপনাদের বলে দিব যদি আপনারা বুঝতে হয়। তো এখানে দেখুন আছে কিছু জিনিস, এখানে দেখুন গেট কয়েন্স, আপনারা কয়েন্স কিভাবে পাবেন। যখন এখানে কয়েন্স যদি কিনতে চান আপনারা, তো এখানে কিনতে পারবেন। দেখুন কয়েন এখানে কিন্তু 500 কয়েন্সের দাম 1.99 অর্থাৎ প্রায় $2 মতো। এখানে আপনারা এই যে কার্মাটা আছে সেই কার্মা অনুযায়ী পয়েন্ট কিন্তু এখানে বলা হয়। তো এটা আপনারা কালেক্ট করতে পারেন, কিনে কালেক্ট করতে পারেন, এটা আপনার ইচ্ছে, আপনারা ফ্রিতেও এখানে করতে পারবেন, সমস্যা নাই। তো এর জন্য বললাম কিছু কার্মা আপনাকে কালেক্ট করতে হবে। তো কার্মা কালেক্ট করার জন্য আপনাকে ভালো ভালো পোস্ট করতে হবে, প্লাস আপনাকে এখানে কিছু কমেন্টগুলো আছে কমেন্টগুলো কমেন্ট করতে হবে। আপনার অ্যাকাউন্টে ফার্স্ট অফ অল অনেক স্ট্রং করতে হবে, এটাই হলো মেইন কথা। তো কার্মা কিভাবে কালেক্ট করবেন এই বিষয়ে যদি আপনারা চান তো পরবর্তীতে আমি অবশ্যই আপনাদের একটি ভিডিওতে দেখিয়ে দিব। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা যারা আমাদের চ্যানেল নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।